সকলের কাছে আমি একবার হাত দুটিকে দিয়ে আবেদন করছি, এই হাতগুলোকে একবার আল্লাহর দিকে তুলে বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো। যে যে রোজা রাখবেন হাত তোলেন। স্বয়ং আল্লাহ আপনাকে হাসরের ময়দানে মুলাকাত করে বলবে, কই রে আব্দুস সালাম, আবুল কালাম, জামিরুল ফকিরুল, ও হাসিনা, সাউদা, সাফিয়া, আয়েশা, তোরা রোজা রেখেছিলি, যে কারণে সেই প্রাইজটা এসে গেছে, তোরা প্রাইজটা গ্রহণ করে নে। অতএব কিয়ামতের মাঠে সব থেকে বড় আনন্দ হলো আল্লাহ আমার আর আপনার হয়ে যাবে। এক নম্বর হলো নূরের জ্যোতিতে সমস্ত আলোকিত হবে এবং সেই নূর নিয়ে পুলসেরাতে জান্নাতে যাবে। দুই নম্বর বিশ্ব নবী হাজে কাউসারের পানি পান করাবেন, কোনো টেনশন নাই মুসলমান, আল্লাহর রসুল পান করাবেন। আর তিন নম্বরে আল্লাহ নিজেই প্রাইজ হয়ে গিয়ে বলবে, হে আমার গোলাম, আয় আয়, তোদের প্রাইজকে তোরা ভোগ করে নে। আর চার নম্বরে আল্লাহর রাসূল বলছেন, সাবআতুন ইদুল্লাহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লাহু। এমন একটা দিন, সেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন কোনো অট্টালিকা থাকবে না, গাছ থাকবে না, এত গরমের ভিতরে মাথাটা একটুকু দিয়ে আরাম পাবো কিছুই থাকবে না। সেদিন থাকবে আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর রহমতের ছায়া। ওই ছায়াটাই হবে সান্ত্বনাদায়ক জায়গা। বৈশাখ মাসে কাঠ ফাটা রোড চলছে, মানুষ পানির জন্য ত্রাহি ত্রাহি করছে, আর একটা যদি এসি সুন্দর গোডাউন বানানো হয়, সোফা লাগিয়ে দেয়া হয়, আনন্দ করা হয়, সারাদিন রোদে মানুষ পুড়বে, আর যে এসিতে থাকবে কিছুই বুঝতে পারবে না, ওইটা মানুষের তৈরি এসি। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর দয়ার ছায়াটা যে হবে বন্ধু, এটা এসি তো দূরের কথা, সময়টা কি করে পার হচ্ছে সেটাও বোঝা যাবে না। গোটা হাসরবাসী চিৎকার করে মরবে, কিন্তু তার ভিতরে যারা থাকবে তারা কোনো কষ্ট পাবে না। তবে ওর ভিতরে ঢুকতে গেলে 7খানা আমল আছে, যে কোনো একটা আমল আপনাকে করতে হবে, 7টাই করতে হবে এটা নয়। এই 7টা কাউন্টার আছে, 7টা দরজা আছে, যে কোনো দরজা দিয়ে ঢুকবেন আপনার জন্য সোফা লাগানো থাকবে, বুকিং হয়ে থাকবে, আপনি আনন্দ চিত্তে এসির ভিতরে গোটা হাসরটাকে পার করে নেবেন। কে বলেছে কিয়ামতে শুধু জুলুম আছে? এটা ভুল ধারণা। আল্লাহ যেমন জুলুম, আল্লাহ যে জুলুম তলায় আল্লাহ যেমন জাহান্নামের আযাব রেখেছেন, তেমনি জান্নাতীদেরও ব্যবস্থা আছে। আজকে যেমন সাধারণভাবে খানা আছে, পরজীদেরও ব্যবস্থা আছে, ওই রকম হাসরের মাঠে ইমানদারদেরও ব্যবস্থা রয়েছে। দেখেন, আমি আপনাদের সন্তান, বক্তালয় আগে বলেছি, বক্তা আছে, যদি মাদ্রাসা কিছু না পান আর বকে জয় হয়, লাভ কি হলো? বিধায় আমি আপনাদের সামনে টোটাল বক্তব্যটা কতটা আনলাম। কিয়ামতটা যত টেনশনের দিন তত আনন্দের দিন। আনন্দটাকে দেখালাম, 4টা দেখানো হয়েছে, 5 নম্বর শুরু করেছি। 4টা নিয়ামত আছে আর একটা আনন্দ আছে, সেটা ডান হাতে সার্টিফিকেট নিয়ে লাভ হবে। আর হাজে কাউসার একটা আনন্দ, আল্লাহর দেওয়া নূরের তাজাল্লি একটা আনন্দ, আর আল্লাহর মোলাকাত হবে হাসরের ময়দানে, এটা অফুরন্ত আনন্দ, অফুরন্ত আনন্দ, এর শেষ সীমা নাই। আর 4 নম্বরটা যেটা দেখাচ্ছি, যে সেই কঠিন দিনে একটা এসি রুমের ব্যবস্থা আছে, এসি কাউন্টারের ব্যবস্থা আছে, সেখানে আমাদেরকে ঢুকতে হবে ইনশাআল্লাহ।
কে কে সেখানে জায়গা পাবে আমি আপনাদেরকে বলবো। কোন কোন আমলে জায়গা পাবে তার আগে কি আমি এটা দেখতে পারি না যে আমার এই আনোয়ারুল উলুম মাদ্রাসাকে একটা 50,000, একটা 1 লাখ, একটা 20,000, একটা 10,000 দেনেওয়ালা কেউ আছেন? এটা কি একবার দেখতে পাই না? উঠবেন না, কেউ উঠবেন না। এখানে ফজরের নামাজ হবে না, ফজরের নামাজ মসজিদে হবে, পেচ্ছাপ লাগে ওখানেই ছেড়ে দেন, কিন্তু তারপরে উঠবেন না। যখন কালেকশন করব ওই সময় উঠা মানি আপনি আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করছেন। কোন আল্লাহর গোলাম আছেন 10,000 দেনেওয়ালা, একটা 10,000, 20,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম একটাও আছেন? আমি 2-5টা দেখবো, তারপরে আবার ওই 7টা বলবো ইনশাল্লাহ। 7টা না বলা পর্যন্ত আমি পরবর্তী বক্তাকে চেয়ার দিব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলবো, গুনিয়েও দেব। জি, একটা নাম কি আসবে না 10-20 হাজারের? এই এলাকায় কত মালদার রয়েছেন, কত ব্যবসায়ী রয়েছেন, জি কতজন রয়েছেন। আল্লাহ রাস্তায় একবার একজন হাত তুলে বলেন 10,000-এর কথা। জি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন ইনি 10,000 বলছেন, তো ওটা তো কবুল হবে না। বিনা পণে কে বিয়ে করবে? 86 বছরের বুড়া হাত তুলে, চোখে কেউ বিটি দিবে? বিয়ে করবে বিনা পণে? আপনার কাছে 10,000 কেন নেব? আপনি নামটা লিখে দেন আপনার, আমি দিয়ে দেবো আপনার টাকাটা, ঘর থেকে লাগবে। 10,000-এর কথা 10,000 ওলা বলবে। আপনারা রাজি ইনার কাছে 10,000-এ? বলেন রাজি? তাহলে বলেন আর কেউ আছেন? উনি দেবেন 10,000, নিব ইনশাল্লাহ। ওনার 1 টাকা দিলেও নিব, কিন্তু আমাদের আবদার আছে। হযরত ওসমান গনির উপরে আবদার ছিল, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবীর আবদার করেছেন, তেমনি কিছু আবদারের লোক আছে এলাকায়। জি আছেন কেউ 10-20 দেনেওয়ালা? 10-20 দেনেওয়ালা কেউ আছেন? জি, তাহলে কি করে কি হবে? বকাই হলো, বকেই সাত। আল্লাহ রসুল বলছেন 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর কাউন্টারটা বলছেন ইমামুন আদিলুন। পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করেছে, অন্যায় বিচার করেনি, ন্যায় বিচার করেছে, তারা ওইখানে তার রিজার্ভেশন লেগে যাবে, সিট বুকিং হয়ে যাবে, সে সোফাতে থাকবে, আনন্দ করবে, কিয়ামতের কষ্ট বুঝবে না। 2 নম্বর বলা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আল্লাহর জন্য ব্যয় করেছে। 3 নম্বরে বলা হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, ওই লোক যার অন্তর মসজিদে পড়ে আছে। এই 3টে কাউন্টার এখন খোলা হলো, এখনো 4টা কাউন্টার বন্ধ আছে। যারা মসজিদকে প্রেম করে, ভালোবাসে, দিলটা মসজিদে পড়ে থাকে, বডিটা নিয়ে মার্কেটে ঘুরে, এবং যৌবনকালে যে আল্লাহকে বেশি বেশি করে ডাকে, আর পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রহমতের ছায়াতে বুকিং লাগিয়ে দেবে। জি, 10,000 ইনি বললেন কবুল ইনশাল্লাহ, কিন্তু আমাদের আবদার হচ্ছে উনি 10,000 দেবেন, ওনার মিসেসও 10,000 দেবেন, স্বামী স্ত্রী মিলে 20,000 টাকা দেন। যদি আবদারটা রাখেন তো খুশি, না রাখলেও খুশি। ইনশাআল্লাহ কবুল করেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার জান মালে বরকত দান করুন, এবং সেহেতে কুল্লিয়া দান করুন, শেফায়ে কামিলা দান করুন, এবং আমলে হাসানা দান করুন। জি, আর কেউ আছেন? কত আছে? 25,000 বনপাড়া শেয়ারটা 65 কোম্পানি। বনপাড়া শেয়ারটা 65 দিন কোম্পানি। কত তোমাকে দিয়ে পাঠিয়েছে? এই শোনো, এই শোনো, হ্যাঁ 10,000, মাশাল্লাহ। কি নামটা ভুলে গেলাম? ডক্টর ফখরুল ইসলাম 10,000।
আর এটা বনপাড়া শিয়াবুদ্দিন কোম্পানি 25,000 টাকা দিয়েছেন মাশাল্লাহ। তো যে পিয়নকে দিয়ে পাঠিয়েছে ও আবার ডিজিটাল, একবার দাঁড়াইছে না যে দাঁড়াও একটা ফোন করে 25টাকে 30 করা যায় কি না, কিন্তু ওকে শিক্ষা দিয়ে পাঠিয়েছে দাঁড়াবি না, দিবি আর পালিয়ে আসবি। জি, তো যাই হোক, আর কেউ আছেন 10? আচ্ছা, এটা 20 হলো কত? আপনার 10 না, একটু বাড়ান, একটু, আর 5, আচ্ছা 15। আচ্ছা, চেয়ার কটা আগে শেষ হোক, তারপরে হেড মলান আছে। হ্যাঁ, হেড মলানে কাঁপছে ভাই যে কী হবে রে বাবা, কেন চেয়ারে বসলাম, ভেজাল করতে গেলাম। জি, বলেন, আপনি কিছু বলেন। ওয়ান ফিকাল আয়ালিকা মিনাত তাওলিক আহালের ব্যাপারে আছে, আপনি আপনার মানে এক ধার থেকে যখন শুরু হচ্ছে। মাশাল্লাহ, উনি 5,000 যথেষ্ট ইনশাআল্লাহ। দেখেন যেমন যার ইনকাম, তারপরে জি আপনাকে ছাড়া যাবে না। আপনি ভাবিয়েন না যে ছোট গুলকিতে পারবেন, এতদিন চিনি না এখন চিনছি। কত? 3 কে দিচ্ছে? কৃষ্ণনগর বাড়ি হলে কি দান কম করতে হয় না? কৃষ্ণনগর কি আল্লাহর কাছ থেকে আর 2 দিয়ে 5 করে দেন, 2 দেন না, আছে পরে দেবেন, ফোন পেতে দিবেন। আচ্ছা থাক, কৃষ্ণনগর ভয়ে কাঁপতে লেগেছে, ভাড়া টাড়া শেষ হয়ে গেছে নাকি জানিয়ে না? আচ্ছা বলেন, আপনারটা শুরু করেন। জি বলেন। 10, মাশাআল্লাহ। 15 করেন। ও বেশ, তো 10 হলো। এরপরে সেক্রেটারি স্যার 5 দিয়েছেন, আর 10 দিবেন। মাশাআল্লাহ। না, আমার মুখ থেকে বেরিয়ে গেছে ভুল করে। দেখেন, আপনার যে পেনশন তার হাফ দেন, যান, আমি আর গুণে দেখতে যাব না, দেন আল্লাহর রাস্তায়। আপনি তো, আপনারা তো, আমরা তো ধরে আছি। এরপরে সভাপতি সাহেব বলেন কিছু, একবারে না বলবেন না, তাহলে ওই দিকে লিখে সব বেরোতে লাগবে। এক কি হয়। আর তারপরে উনি জি যা পরে বলবে, মানে এখন টাকা গুনছে, পরে বলবে ইনশাল্লাহ। তবে আমি না নিয়ে নামছি না, চেয়ার ছাড়ছি না। জি, তাহলে এই কটা হলো। আর কে আছেন? জি, আর কেউ আছেন? আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, এই বস। আল্লাহ, এই মাদ্রাসার ছাত্ররা এসো, সব একসঙ্গে হয়ে ঢুকো। ব্যাগ আছে, ব্যাগ আছে, ব্যাগ নিয়ে এলো। একসাথে হয়ে 10 হাত দূরে দূরে একজন থাকো, একদম ওইখান থেকে। চাদর ধরলে অনেক লম্বা হয়ে যাবে। ব্যাগগুলো কই? ব্যাগগুলো নিয়ে এসো, দৌড়ে নিয়ে এসো, যাও। মাশাআল্লাহ। তাহলে আরশের কোটা কয়টা বলা হলো? কত আছে? 2। কোথা বাড়ি? জি না, আপনি আবার নিজের রোগ পরকে বলিয়েন না, আসবে। জি, তাহলে আরশের ছায়াতে, রহমতের ছায়াতে 7 ব্যক্তি স্থান পাবে। 1 নম্বরে ন্যায় বিচার কারণেওয়ালা, 2 নম্বরে যৌবনকালে যে আল্লাহর রাস্তায় কাটিয়েছে, 3 নম্বর হলো যার দিল মসজিদে পড়ে আছে, 4 নম্বরটা বলছি ওই 2 লোক, ওই 2 বন্ধু, তারা রহমতের ছায়াতে জায়গা পাবে, আল্লাহর আরশের ময়দানে থাকবে। তাদের রিজার্ভেশন লেগে যাবে যারা আল্লাহর জন্যে বন্ধুত্ব করে, ভালোবাসা করে, আল্লাহর জন্যে করে। আর ওই 2 বন্ধু আবার আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করে। লোকটা ভালো, আল্লাহকে ভালোবাসে, ওর সঙ্গে আমি বন্ধুত্ব করব, কিন্তু চলাফেরা করতে গিয়ে দেখছি হাদিসে চলে না, কোরআনেও চলে না, এত বেঈমান মানুষ, ওর সঙ্গে আমি ছাড়াছাড়ি করে দিলাম, ওর ছায়াতে যাব না, ওর সঙ্গে
সঙ্গে কথা বলবো না, ওর সঙ্গে উঠা বসা করবো না। কেন না লোকটা বড় লুচ্চা, মাতাল, বেঈমান। এই দুইজনে আরশের ছায়াতে জায়গা পাবে। এই কেউ প্রধান বক্তা এসে আছেন, প্রধান এই ফিটু, এই ওই শিক্ষিত লোক, এই ওকে ধরো তো। বক্তব্য শুনে আপনার স্টেপ ওই ডাকছি তো। তুমি আর এত দূর চলে, এই শোনো, দেখছো ভয়ও করে না এত বড় মানুষ আমি। যা চল, 10 হাত দূরে দূরে একজন মাইকটা ডাকার লেগে না, 10 হাত দূরে দূরে ওখানে কি করবি? আরে আর কই রে, ছেলে পিলেরা ঢোক না রে বাপ। এই আর কই ছাত্র বলে, তোরা কি বসে আছিস নাকি? ধর ওই যে আছে, ধর না ধর। ও ছাড়ুক, জামাতের কথা বাদ দেন এখন ওরা। চল ধর, এই ধর ব্যাগ ধর। চলো এক ধারে যাও, ওই ধারে যাও, ওই ধারে দুইজন যাও। আস্তে আস্তে, খুব জোরে হাঁটবে না ভাই। আপনারা সব পয়সাগুলো রেডি করে নেন, যাওয়ার সঙ্গে সঙ্গে যেন দিতে পারেন। তাহলে ঘটনা হবে কি, আমরা পরবর্তী বক্তাকে তাড়াতাড়ি তুলে দিতে পারবো। আমি আর 10 মিনিটের বেশি আপনাদের কাছে নাই, পুরো 12টায় ছেড়ে দেবে ইনশাআল্লাহ। এবার আমি বলতে থাকি হাদিস, আর আপনারা টাকা দিতে থাকেন। 1 নম্বর হলো, আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি যে ন্যায় বিচার করে। 2 নম্বরে, যে যৌবনকালে আল্লাহর রাস্তায় কাটায়। 3 নম্বরে হলো, যার অন্তরটা মসজিদে পড়ে আছে। 4 নম্বরে নবীজি বলছেন, ওই ব্যক্তি যে আল্লাহর জন্য মহব্বত করে, তো দুজনেই যাবে। আবার আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে। 5 নম্বরে নবীজি বলছেন, দাতু ইমরাতুন দাতু মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আপনারা কেউ উঠবেন না, নতুন মানুষ আমাদের কাছে এসেছে, শুনবেন কিছু ইনশাআল্লাহ। হার খুলে একটা একটা আলাদা আলাদা বু আছে, আপনারা ধৈর্য ধরেন। প্রধান বক্তা বাকি আছে। এরপরে 5 নম্বর হলো, আর 6 নম্বরে, 5 নম্বরে আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তিকে একটা সুন্দরী নারী মালালা যুবককে নিচের দিকে ডাকছে, অপকর্মের জন্য ডাকছে, নোংরামির জন্য ডাকছে, আর ওই যুবকটা উত্তর দিচ্ছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কে কথা বলছে পেছনে? টাকা দিলে জোরে জোরে কথা বলো, আর বিনা টাকাতে শব্দ শুনবো না। হ্যাঁ, ভাগাবো এখান থেকে। খুব সিটে বসতে মন দিয়েছে, এই সিটটা 10,000-এ গেছে, পরের সিটটা কি হবে দেখো তো। তখন থেকে তুমি সিট ছাড়ছ না, চেয়ার ছাড়ছ না, মনে হচ্ছে নবাব সিরাজদৌল্লা। আমাদের দম বেরিয়ে যেছে, আর তুমি চা খেয়ে খেয়ে মরছো। লাইলা মজনু হয়েছে। কত? 1000 হবে? দেন ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে 5 নম্বর বলা হলো। 6 নম্বরে নবীজি বলছেন, ওই লোক যে ডান হাতে দান করলো, তার বাম হাত খবর পেল না, তার ওই রহমতের ছায়াতে জায়গা আছে। তবে প্রকাশ্যে দান করা যাবে না তা নয়, কোরআনে বলছেন, সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যে করো এবং গোপনে করো, আল্লাহকে খালেস নিয়তে করো। প্রকাশ্যে দান করলে যে আপনার হবে না তা নয়, তবে গোপনে দানের জন্য এক্সট্রা একটা ফ্যাসিলিটি রয়েছে, আল্লাহর রহমতের ছায়াতে বুকিং লাগবে। আর 7 নম্বরে, ওরা জলন দাতু, ওরা জলন জাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি গভীর রাত্রিতে উঠে চোখের পানিতে আল্লাহর কাছে কাঁদছে। ওই লোকটা, তার জন্য আল্লাহ সে কঠিন কিয়ামতের দিনে সে রহমতের ছায়াতে বুকিং লাগিয়ে দেবে। আজকে টোটাল